إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام মাদ্রাসা মারকাজুল হিদা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে এলএমপি পাশে ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হলো বিজয় দিবস ও ইসলাম। সময়ের পরিসরে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বাঙালি জাতির হাজারো বছরের শখ বিজয় বীরত্বের এক অবিস্মরণীয় দিন হলো বিজয় দিবস। 1808 খ্রিস্টাব্দে যখন ইংরেজ বেনিয়াজরা এদেশে আগমন করেছিল তাদের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্যে, এমনকি 4টি প্রদেশে যখন তাদের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছিল তখন তারা মুসলমানদের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করতেছিল, এমনকি তারা মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছিল। আর ঠিক সেই মুহূর্তে মুসলমানদের উপর অপরিহার্য হয়ে পড়ে উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আর এই আয়াতকে বাস্তবায়িত করার জন্যে সেই বাতিলের বিরুদ্ধে বুক টান করে দাঁড়িয়েছিলেন জাতির রাহবার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। এরপর 1961 সালে 16 ডিসেম্বর 9 মাস যুদ্ধ করার পর ঢাকায় রেসকোট ময়দানে আত্মসমর্পণ করেছিলেন হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে বিজয় ঘটে বাঙালি জাতির এই রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ। উপস্থিতি, 16 ডিসেম্বর আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। দেশের প্রতিটি মানুষের কর্তব্য হলো মাতৃভূমিকে ভালোবাসা, আর এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। কিন্তু আমাদের জানার বিষয় হলো যখন 16 ডিসেম্বর আসবে কুরআন ও সুন্নাহ দৃষ্টিতে আমাদের করণীয় কি, 16 ডিসেম্বর আমরা কিভাবে পালন করব। এ সম্পর্কে আল্লাহ তাআলা তার কালামের মধ্যে 2টি সূরা নাযিল করেছেন, সূরাতুল ফাতহ ও সূরাতুন নাসর। আর এই সূরাগুলোর মধ্যে 3টি কর্তব্যের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তাই আমাদের করণীয় হলো এই বিজয় দিবসে আল্লাহ তাআলার মহত্ব পবিত্র বর্ণনা করা, ইস্তিগফার পড়া ও তাসবিহ পাঠ করা। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে ইসলাম প্রচার করার কারণে, খুদার জমিনে খুদার দ্বীনকে প্রতিষ্ঠিত করার কারণে রক্তাক্ত হয়েছিলেন, দান মুবারক শহীদ করেছিলেন, তেমনি ভাবে আমার এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে আমার মায়ের হাজারো সন্তানের তাজা রক্ত দিতে হয়েছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এদেশের স্বাধীনতার সাথে 1831 সালের বালাকোটের শাহাদাতের ইতিহাস রয়েছে। সম্মানিত হাজিরিন, এদেশের স্বাধীনতার সাথে 1857 সালে সিপাহী আন্দোলনের কারা নির্যাতনের সম্পর্ক রয়েছে। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার ও দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি মাল্টা দ্বীপের কারা নির্যাতনের সম্পর্ক রয়েছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, 1947 সালে ব্রিটিশদেরকে এদেশ থেকে বিতাড়িত করে মুসলমানদের জন্য ভারত থেকে আলাদা ভূখণ্ড তৈরি করে সাব্বির আহমদ উসমানী ও জাফর আহমদ উসমানী 2 আলেমের নেতৃত্বে এদেশে স্বাধীনতা পতাকার উত্তোলনের ইতিহাস রয়েছে। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ এখনো পূর্ণাঙ্গ স্বাধীন হয়ে ওঠেনি যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত না হবে, ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত না হবে, কুরআনের রাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হতে পারে না। তাই যদি তোমরা পূর্ণাঙ্গ স্বাধীন পেতে চাও, পূর্ণাঙ্গ বিজয় পেতে চাও,
মানব রচিত যত তন্ত্র মন্ত্র রয়েছে সকল তন্ত্রের চিকল ভেঙে কান কান করে দাও, সকল তন্ত্রের কবর রচনা করো, কুরআনের রাজ কায়েম করো, তবে বাংলাদেশ স্বাধীন হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।